আপনাদের সামনে আমি আলোচনা করব নবুয়ত লাভ থেকে শুরু করে হিজরত পর্যন্ত। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। আমাদের আজকের নির্ধারিত আলোচনা, গত অনুষ্ঠানে গেল সপ্তাহে আমরা আপনাদের সাথে কথা বলেছি সরকারে দো আলম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত মক্কি জীবনের প্রথম ধাপ। আর আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব নবুয়ত লাভ থেকে শুরু করে হিজরত পর্যন্ত। এটা হলো মক্কি জীবনের পরবর্তী দ্বিতীয় ধাপ। আমি আবার বলছি যাতে আপনাদের ধারাবাহিকতা রক্ষা করতে সুবিধে হয়। গত পর্বে গেল সপ্তাহে আমরা আপনাদের সাথে কথা বলেছি নবীজির জন্ম থেকে নবুয়ত এই 40 বছর নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নবীজির নবুয়ত লাভ থেকে শুরু করে হিজরত পর্যন্ত, অর্থাৎ 40 বছর বয়স থেকে শুরু করে 53 বছর বয়স পর্যন্ত মক্কি জীবনের শেষ পর্ব, শেষাংশ। আল্লাহ পাক আমাকে সহিভাবে নবীজির এই জীবন পর্ব এগুলো পর্যবেক্ষণ, পর্যালোচনার যোগ্যতা, মানসিকতা, তৌফিক, সাহসিকতা আমাকে দান করুন। আর এখান থেকে অগণিত শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আল্লাহ পাক আমরা নবীজির জীবন, মক্কি জীবনের শেষ পর্ব, যেই নবীজিকে বলা হচ্ছে মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, ইসলামের ইতিহাসের, মানব ইতিহাসের জগতের ইনসানে কামেল, জগতের পূর্ণাঙ্গ মানব, মানবতার পরিপূর্ণ রূপ মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। গত অনুষ্ঠানে আমরা এটা জানতে পেরেছি, নবুয়ত লাভ করে ওহী লাভ করলেন। ভীত বিহবল, সন্ত্রস্ত হয়ে তিনি ধীরে ধীরে যখন একটু প্রকৃতিস্থ হলেন, তিনি হেরা গুহা থেকে নিচে নামলেন। দেহটা তখনও কাঁপছে, মুখটা তখন কিছুটা ফ্যাকাশে। তিনি এইভাবে ধীরে ধীরে হেঁটে হেঁটে উম্মত জননী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভয়ার্ত কণ্ঠে বললেন, খাদিজা তো জাম্মেলুনি জাম্মেলুনি ইন্নি খেফতু আলা নাফসি। ওগো খাদিজা, আমাকে কম্বল মুড়ি দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কেননা আমি সাংঘাতিক ভয় পেয়েছি। খেফতু আলা নাফসি, আমি আমার জীবন এটা নিয়ে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে তিনি থাকলেন, অতঃপর নিজেই কম্বলটা চেহারা মোবারক থেকে সরালেন। সরাই তারপরে জিবরাইলের আগমন। প্রথম ওহীর ঘটনা, জিবরাইলের 3 বার নবীজিকে জড়িয়ে ধরা, এবং শেষবারে যখন জিবরাইল জড়িয়ে ধরেছিলেন তখন আলমে নাসুত, আলমে মালাকুত, আরশ, কুরসি, লৌহ, কলম, অনন্ত বিশ্ব চরাচরে সকল নূর, সকল আলো, সকল জ্ঞান
নবীজি সিনার মধ্যে আল্লাহ যে এই জিবরাইলের তৃতীয়বার আলিঙ্গন এবং বুকের সাথে বুক মিলানো, এটা দ্বারা মহান রব্বুল আলামিন অনন্ত বিশ্ব চরাচরের সকল জ্ঞান, সকল গরিমা, সকল এলিমের দরজা নবীর জন্যে অবারিত উন্মুক্ত করে খুলে দিয়েছিলেন। এবং এখান থেকেই আমরা নিঃসংকোচে বলতে পারি সবচেয়ে জ্ঞানী আল্লাহ, সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় হাকিম আল্লাহ। আল্লাহর পরে অনন্ত বিশ্ব চরাচরে যিনি সবচেয়ে বড় জ্ঞানী, যিনি সবচেয়ে বড় মহাবিজ্ঞানী, যিনি সবচেয়ে বড় জ্ঞান গরিমার আধার, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝার জন্যই জীবনের সেই কবি শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই তার কাসিদার মধ্যে লিখেছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কেসায়ে মুখতাসার। আল্লাহর পরে যিনি সবচেয়ে জ্ঞানী, আল্লাহর পরে যার বন্দনা সবার উপরে, সবার ঊর্ধ্বে, আল্লাহর পরে যিনি সবচেয়ে বুজুর্গ, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেসায়ে মুখতাসার। সংক্ষেপে এটাই হলো চূড়ান্ত কথা। প্রিয় দর্শক, প্রথম ওহী নাজিলের পরে 6 মাস সময় কেটে গেল। 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসির এটা নাজিল করলেন, যার বিষয়বস্তু এইভাবে শুরু, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হে কম্বল জড়ানো ব্যক্তি, আপনি আর শুয়ে থাকবেন না, উঠুন। ফানজির, আপনি দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ পাকের ভয় প্রদর্শন করুন। সিয়াবাকা ফাকাব্বির, আপনার বসন ভূষণ কাপড় চোপড় এগুলাকে ফাতাহের, পুত পবিত্র রাখুন। এই আয়াতে আবার এটা বুঝলে চলবে না যে হুজুরের কাপড় চোপড় বোধহয় সবসময় কালিমা পঙ্কিলতাযুক্ত ছিল, নাউজুবিল্লাহ। না, ওহির জ্ঞান, ওহির এলেম এটা ধারণ করার জন্যে প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিতে শক্তিমান, এমন বলে বলিয়ান করে দিচ্ছেন যে সানুক্রিয়া আলাইকা কাওলান সাকিলা, আপনার কাছে আমি এমন বাণী নাজিল করব যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভারী, সবচেয়ে বেশি ওজনী। প্রিয় দর্শক, তাহলে নবীর মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি, এটাকে পারফেক্ট করার জন্যে, পরিপূর্ণ করার জন্যে আল্লাহ পাক বলছেন, আপনি ঘুম থেকে উঠুন, আপনি বসন ভূষণ কাপড় চোপড় এগুলা পুতে পবিত্র রাখুন। আর রুজ্জা ফাহাজের, মূর্তি প্রতিমার পূজা এগুলা থেকে আপনি সবসময় দূরে থাকুন। তাহলে হুজুর কি মূর্তি পূজার কাছে ছিলেন নাকি? না, আমাদেরকে বুঝাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের এই আয়াতগুলোতে একজন ব্যক্তিকে যদি পারফেক্ট মুসলমান হতে হয়, তার ভিতরেও পবিত্র থাকতে হবে, বাইরেও পবিত্র থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কোনো রকমের গায়ের উল্লার ছোঁয়াচ তার মন মনন মানসিকতায় এটা দেখা যাবে না, পাওয়া যাবে না, পরিলক্ষিত হবে না। তার মন মানসিকতা সবসময় সকল রকমের শিরক, সকল রকমের গায়ের উল্লাহ এটা থেকে পবিত্র থাকতে হবে। এরপরে ফাসদা বিমা তুমার, যে নির্দেশ আপনাকে দেয়া হয়েছে, যে ইহুই আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনি সেটা খুল্লম খোলাভাবে, পরিষ্কারভাবে দুনিয়ার মানুষের সামনে পেশ করা শুরু করুন। এবার প্রকাশ্যে নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। 1 নম্বরে উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল করলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খাদেম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আবু বকর। এই তৌহিদি কাফেলার যাত্রা শুরু।
খাদিজা থেকে শুরু করে সোহাইব বিন সিনান, আই রিপিট, সোহাইব বিন সিনান, সিনানের পুত্র সোহাইব, এই পর্যন্ত এসে সর্বমোট 54 জন প্রাথমিক পর্যায়ে প্রাথমিক দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। 3 বছর পর্যন্ত, নবুয়ত লাভের পরবর্তী 3 বছর পর্যন্ত নবী এইভাবে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত এটা পেশ করেছিলেন। আর ধীরে ধীরে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমানের সংখ্যা বাড়া শুরু করল। নবুয়তের 4র্থ বছর, এখানে এসে কুরাইশরা যখন বুঝতে পারল যে মুহাম্মদের এই দাওয়াত, মুহাম্মদের কাছে এই কোরআন অবতীর্ণ হওয়া, এটাকে আমরা যত সহজভাবে নিয়েছি, সহজভাবে দেখেছি, ব্যাপারটা তত সহজ নয়। মুহাম্মদের এই দাওয়াত, মুহাম্মদের এই তাওহীদ, মুহাম্মদের এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত মক্কায় কায়েম হওয়া মানে আমাদের নেতৃত্ব শেষ, আমাদের কর্তৃত্ব শেষ, আমাদের দেবদেবী মূর্তি প্রতিমা এগুলোর পূজা পার্বণ এগুলো শেষ। আমরা এই পর্যন্ত বংশ পরম্পরায় যত কিছু করে আসছিলাম সব কিছুর ইতি ঘটবে যদি মুহাম্মদের এই ইসলাম, এই দিন, এই তাওহীদ মক্কাতে প্রতিষ্ঠিত হয়। কুরাইশ নেতারা একত্রিত হলো, প্রথমবার মিটিং হলো। আর এই দারুন নদওয়া এটা কিন্তু কুরাইশদের পূর্বপুরুষ থেকে চালু ছিল। সেখানে নেতারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, ঠেকাও, ঠেকাও, বাধা দাও, প্রতিবন্ধকতা সৃষ্টি করো। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই ঠেকাও, ঠেকাও, বাধা দাও, এটাকে আল্লাহ এইভাবে আমাদের সামনে চিহ্নিত, বিম্বিত করেছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত নিল এবং ঘোষণা দিল, লা তাসমাউ লিহাযাল কুরআনে, এই কোরআন কাউকে শুনতে দেয়া যাবে না। মক্কার জনগণ তোমরা কেউ এই কোরআন শুনবে না। অলগাও ফিহে, কোনোখানে মোহাম্মদ বা তার কোনো অনুসারী যদি কোরআনের দাওয়াত পেশ করে, নতুন দিনের দাওয়াত পেশ করে, আমাদের দেবদেবী মূর্তি প্রতিমা এগুলাকে অবজ্ঞা করে তাওহীদের দাওয়াত পেশ করে, অলগাও ফিহে, তোমরা সেখানে গিয়ে বাধা দিও, প্রতিবন্ধকতা সৃষ্টি করো। তাহলে কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ডিস্টারবেন্স ক্রিয়েট করা, এটা আজকে নতুন নয়। ১৫০০ বছর আগের আবু জাহেলদের প্রথম পদক্ষেপ মক্কার ইসলামের দাওয়াত এবং দাওয়া কাজ, এটাকে বাধা দেওয়ার জন্যে, এটাকে প্রতিরোধ করার জন্যে তারা প্রথমে এই ঘোষণা দিয়েছিল, এই কোরআন শোনা যাবে না, অন্য কাউকে শুনতে দেওয়া যাবে না। যার ফলশ্রুতিতে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি, এটা আবু জাহেলদের সেই তরিকার বংশ পরম্পরা, কাল পরম্পরার সর্বশেষ অংশ। প্রিয় দর্শক, নবীজির উপরে এবার চাপ শুরু হলো। মুহাম্মদ, তুমি যা কিছু করো, প্রয়োজনে কাবার মাঝখান দিয়ে একটা দেওয়াল টেনে দেব, অর্ধেকের মধ্যে আমরা দেবদেবী মূর্তি প্রতিমা এগুলার পূজা করব, আর অর্ধেকের মধ্যে তুমি নতুন মুসলমানদেরকে নিয়ে তোমার দিন এটা চালু রাখবে। সূরা কুরাইশ যখন এটা নাজিল হয়ে গেল এবং আল্লাহ সূরা শেষে ঘোষণা করে দিলেন, কাবার মাঝখান দিয়ে দেওয়াল টানলে চলবে না, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্যে, ওলিয়া দিন, আর আমারটা আমার জন্যে। তোমারটার ব্যাপারে আমি নিরপেক্ষ, তোমার ধর্মের ব্যাপারে, ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম, মত, পথাদর্শ এগুলোর ব্যাপারে আমি নিরপেক্ষ, আপনি বলে দেন। অলিয়া দিন লাভে তাকিন, কিন্তু আমি খেয়ে না খেয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দিনের পক্ষে আসি। অবশ্য আজকাল কিছু মুসলমান, সেকুলার মুসলমান বলে যে আল্লাহ তো কোরআনে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে। আবার দেশের বড় নির্বাহী তারাও গিয়ে বলে যে এই দেশের আলেম ওলামা তাদেরকে আমরা অনুরোধ করব তারা বুখারী শরীফটা যেন ভালো করে পড়ে। বুখারী শরীফে আল্লাহ ঘোষণা করেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। পরবর্তীতে আবার আরেকজন বলল, এই দেশে আলেম ওলামা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমরা বলবো তারা বুখারী শরীফটা যেন ভালো করে পড়ে। বুখারী শরীফে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন,
লা ইকরাহা ফিদ্দিন বুখারী শরীফের মধ্যে, কেমন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা বুখারী শরীফের মধ্যে। কোনটা বুখারী আর কোনটা কোরআন, এটা যারা বুঝতে পারে না তারা কত বড় জ্ঞানী আর কত বড় সুধী, এটার বিচারের ভার আমি আমার বিজ্ঞ পাঠক, দর্শক, শ্রোতা তাদের কাছে অর্পণ করে আসুন আমরা সামনে এগিয়ে যাই। চাপ প্রয়োগ করা হলো। নবীর পিছনে একজন মাত্র মুরব্বী বাহিরে, আর ঘরের ভিতরে একজন মাত্র তার সহযোগী, সহকর্মী, সহধর্মী, তিনি উম্মত জননী খাদিজা। আর আমরা গেল পর্বে আপনাদেরকে বলেছি, বিয়ের পরে, নবুয়ত লাভের পরে এই খাদিজা তার যেই কাঁড়ি কাঁড়ি অর্থ বিপুল, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা, তিনি তার সব কিছু নবীজির সামনে এনে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব ধন সম্পদের মালিক এখন থেকে আপনি। ইসলাম প্রচারের জন্য, ইসলাম রক্ষার জন্যে, ইসলাম প্রচারের স্বার্থে এই সম্পদ আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করুন, ব্যয় করুন। এই সম্পদের উপরে আমি আপনাকে মালিকানা এটা হস্তান্তর করে দিলাম। খাদিজার সবচেয়ে প্রিয় গোলাম, হুশিয়ার গোলাম যায়েদ ইবনে হারেসা, তাকে পর্যন্ত খাদিজা নবীজিকে দিয়ে দিলেন যে আমার সবচেয়ে প্রিয় গোলামটা, যে খাদেমটা আমার সবচেয়ে আদরের, সেইটাকে আপনাকে দিয়ে দিলাম। নবী দাওয়াত শুরু করলেন। ধীরে ধীরে মক্কায় ইসলামের ব্যাকগ্রাউন্ড এটা যখন প্রদর্শিত হলো, আর মানুষ ধীরে ধীরে ইসলাম প্রচার এটাতে উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। দারুন নদওয়াতের দ্বিতীয় মিটিং হলো, যে আমরা যত রকমের কোরআন শুনতে বাধার কথা বলেছি, প্রতিবন্ধকতার কথা বলেছি, তারপরেও মুহাম্মদ এবং তার অনুসারীরা মক্কার বিভিন্ন জায়গায় কোরআন প্রচার করে, কোরআনের কথা বলে। আর সেসব কথায় উদ্বুদ্ধ হয়ে গোপনে গোপনে মক্কার অনেক লোক, তারা তলে তলে, ভিতরে ভিতরে, লুকিয়ে লুকিয়ে, ছুপিয়ে ছুপিয়ে ইসলাম গ্রহণ করতেছে। এখন করা কি? ওরা সিদ্ধান্ত নিল আবার আরো ভালো করে ঠেকাও। কিভাবে? চলো আমরা আবু তালেবের কাছে যাই। আবু তালেব মুহাম্মদের সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় গার্ডিয়ান, আশ্রয়দাতা। তারা দল বেঁধে আবু তালেবের কাছে আসলো যে আপনার ভাইয়ের বেটাকে ঠেকান, আমরা তো আর সহ্য করতে পারছি না, আপনার ভাইয়ের বেটাকে ঠেকান। ভদ্র বুড়ো আবু তালেব এক কথায় বললেন, ঠেকানো বলতে আপনারা কি বুঝাতে চাচ্ছেন? কুরাইশ নেতারা বুঝিয়ে বলল, আপনার ভাইয়ের বেটা মুহাম্মদ, সে নতুন ধর্মের প্রচার করে, নতুন দিনের দাওয়াত দেয়। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমরা যেই দেবদেবী মূর্তি, প্রতিমা এগুলোর পুজো করে আসছি, সেইটার বিরোধিতা করে আর নতুন ধর্মের দাওয়াত দেয়। সে আরো অনেক নতুন নতুন কথা বলে। সে বলে নাকি এই মরার পরে আরেকটা জীবন আছে, অলবা আছে বাদাল মাউত। কিন্তু আমরা বলি আইজা মেতনা কুন্না তোরাবান জালেকা রাজম বাইদ, আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের অস্থি চর্ম মাটিতে মিশে যাবে, এরপরে মুহাম্মদের খোদা আবার জীবিত করে হিসাব নেবে। এটা এত সহজ নয়। এটি হলো আমাদের থিওরি। আর মুহাম্মদের থিওরি হলো ইনকানাতিল্লা সয়হাতান ওয়াহেদাতান, একটাই মাত্র আওয়াজ হবে। সেই আওয়াজে ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সূরা ইয়াসিন। সকল মানুষ তাদের কবরের জগৎ, আলমে বরজখ থেকে দৌড়তে দৌড়তে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, হাশরের ময়দানে হাজির হবে। দুটো মতাদর্শ কিন্তু পরস্পর বিরোধী। একটা হলো অল বাসে বাদাল মাউত, ইসলামের আকীদা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন মুসলমানরা প্রচার করেছে। আরেকটা হলো কুফরি আকীদা, মরার পরে আর কোনো জীবন টিবন নাই, এই জীবনই আমাদের শেষ চাওয়া পাওয়া, এই জীবনই সব কিছু। আবু তালেবের কাছে তারা বিরাট অভিযোগ দিল যে আপনি যদি ভাতিজাকে, ভাইয়ের বেটাকে সামলাতে না পারেন, তাকে আমাদের হাতে দিয়ে দিন। আবু তালেবের পক্ষে কি এটা কোনোদিন সম্ভব? যে বাচ্চাটা মায়ের পেটে থাকতে আবু তালেবের ছোট ভাই আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন হুজুরের জন্মের 6 মাস আগে। এরপরে মা আমিনা, যিনি কোলে নিলেন, তিনি মারা গেলেন। মায়ের পরে
আবু তালেবের বাবা নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি নবীর অভিভাবকত্ব এটা গ্রহণ করলেন, তিনিও ইন্তেকাল করলেন। তারপরে আবু তালেব এগিয়ে আসলেন। আর এইটা নিয়েই কিন্তু কাফেররা টিপ্পনী কেটেছিল, ইন্নাহু আবতার, ইন্নাহু আবতার, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ শিকড় কাটা। আল্লাহ সূরা কাউসার নাজিল করে এটা জবাব দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে ওরা নির্বংশ, শিকড় কাটা বলে। আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ওদের প্রতি, যারা আপনাকে শিকড় কাটা বলেছে, নির্বংশ বলেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ না করে ছাড়ব না। নবীর বংশ আজকে পুরা দুনিয়াতে আছে, সৈয়দ বংশ, আওলাদে রাসূল। কিন্তু আবু জাহেলের একটা বংশ, পরবর্তী একটা জেনারেশন, মক্কাতে গিয়ে আপনি বাড়ি চালা দেন, একজনও খুঁজে পাবেন না, একবারে নির্বংশ হয়ে গেছে। আর নবীর বংশ কিয়ামত পর্যন্ত ছিল, আছে এবং থাকবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় দর্শক, রাতের বেলা আবু তালেব ভ্রাতুষ্পুত্র মোহাম্মদকে একান্তে কাছে ডাকলেন, কেসে ডেকে কুরেশ নেতাদের এই আবদারগুলোর কথা বললেন। বেটা, তোমারে লিয়ে मैंने पूरा কুরেশ গরু কি দুশ্মনী মূল লিয়া, তোমাকে বাঁচাবার জন্যে আমি পুরা কুরেশ বংশ, পুরা মক্কার বিরোধী শক্তির দুশ্মনী এটাকে খরিদ করে নিয়েছি। তুমি যেই কথা বলো ওরা তার বিরুদ্ধে, ঠিক আছে ভাই বেটা, তোমার কথা তুমি বলে যাও, তবে আর একটু রয়েস হয়ে এমনভাবে বলো যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। নবী বললেন, চাচা আমি বুঝতে পেরেছি আপনার বোধহয় কিছুটা অসুবিধা হচ্ছে, ওরা আপনাকে প্রেশার ক্রিয়েট করছে, ঠিক আছে আমার উপর থেকে আপনার অভিভাবকত্ব এটা আপনি তুলে নিন, উইথড্র করুন, আমার জন্য আল্লাহর অভিভাবকত্ব এটাই যথেষ্ট। ও কাফা বিল্লাহে হাসিবা, ও কাফা বিল্লাহে ওয়াকিলা, ও কাফা বিল্লাহে শাহিদা। আমি আল্লাহর অভিভাবকত্বে ফিরে যেতে চাই। আবু তালেব বললেন, ওরা আমাকে এক নম্বরে বলেছে তুমি তো মক্কার সবচেয়ে ভালো মানুষ, ওরা স্বীকার করে। ওরা বলে তুমি সাদেকুল ওয়াদিল আমিন, তুমি সবচেয়ে বড় আলামিন, সত্যবাদী। তুমি যদি মক্কার নেতা হতে চাও, ওরা কেউ নেতা হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াবে না, উইদাউট কন্টেস্ট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমাকে মক্কার নেতা হিসাবে তারা সবাই বরণ করে নেবে। সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত জননেতা হিসাবে তুমি মক্কাতে নেতৃত্ব দেবে, নাম্বার 1। নাম্বার 2, মোহাম্মদ প্রিয় ভ্রাতুষ্পুত্র, তোমার যদি টাকা পয়সা সোনা দানার দরকার হয়, কুরেশ নেতারা আমাকে প্রস্তাব দিয়েছে, কাঁড়ি কাঁড়ি মণিমুক্তা হীরা জহরত সোনা দানা তোমার পায়ের নিচে এনে ওরা জমা করে দেবে। তারপরেও তুমি ওদের দেবদেবী মূর্তি প্রতিমা এগুলোর সমালোচনা করো না, ওদের বাপদাদার ধর্মের সমালোচনা করো না। হুজুর বললেন, এনিথিং মোর? ওরা কি আর কোনো প্রস্তাব দিয়েছে? আবু তালেব বললেন, হ্যাঁ আর একটা প্রস্তাব। হুজুর বললেন, কি? আবু তালেব বললেন, মক্কার কুরেশ নেতারা বলেছে তোমার যদি সুন্দরী নারীর দরকার হয় তাহলে মক্কার অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, ষোড়শী উর্বশী তরুণী তম্বী তাদেরকে এনে যত সংখ্যা, যত ডজন, যতগুলো তোমার দরকার তোমার সামনে এনে এই আরববালা সুন্দরী আরব নন্দিনীদেরকে এনে দেওয়া হবে। তারপরেও কুরেশদের বাপদাদার ধর্ম এটা সমালোচনা তুমি করো না। হুজুর বলে, এই তিনটার কোনোটার আমার প্রয়োজন নেই, এই তিনটাই দুনিয়াবি, এই পার্থিব, এটার জন্য আমি নবী হয়ে আসিনি। সুন্দরী নারী দূরের কথা, সোনা দানা টাকা পয়সা দূরের কথা, মক্কার নেতৃত্ব এটা দূরের কথা, আমার ডাইন হাতে আকাশে সূর্য আর বাম হাতে আকাশে চাঁদ এনে দিয়ে যদি ওরা বলে তুমি আর তোমার ধর্মের তোমার দিনের কথা বলো না, তাহলেও আমি এগুলাকে ঠিক বলে সি থু থু ওয়াক থু করে ফেলে দেব। আর আমি দিনের দায়ী হিসাবে দিনের কথা বলে যাব, আল্লাহ রাসূলের কথা বলে যাব, তাওহীদ রিসালাতের কথা বলে যাব। আবু তালেব ভাইয়ের বেটার এই দৃঢ় মনোবল আর এই সাহসিকতা দেখে বলবে যে ঠিক আছে ভাইয়ের বেটা, তুমি তোমার কাজ করে যাও, যতদিন আমি জীবিত আছি আমি তোমার সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এইভাবে দারে আর কামে মক্কার সাফা পর্বত
যে সাফা পর্বতের পাদদেশে জাবাল আবু কোবায়েস, আপনারা যারা গিয়েছেন দেখতে পেয়েছেন, কাবা ঘরের মসজিদে হারামের দক্ষিণ পূর্ব কোণে জাবাল আবু কোবায়েস, যেটার নিচে আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। আর এই পাহাড়ের উপরে এখন সৌদি বাদশার বাড়ি। আর এই জাবাল আবু কোবায়েস আর সাফা পাহাড়, এই দুইটার মাঝখানে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘর ছিল। আব্দুল্লাহ ইবনে আরকাম তার নিজের ঘরটা নবীকে ডেকে নিয়ে বললেন যে আমি আমার ঘর এটা ছেড়ে দিলাম, এই ঘরে গোপনে গোপনে চুপে চুপে থেকে আপনি ইসলামের দাওয়াতি কাজ করেন। 3 বছর পর্যন্ত এই আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আল্লাহ নবী এবং মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই 3 বছর দাওয়াত দারে আরকামে থেকে দেওয়ার পরে আস্তে আস্তে ইসলামের পরিধি আরও বাড়ল। পঞ্চম বছর যখন মুসলমানের সংখ্যা আরও বাড়ল, বেলালকে এমন নির্যাতন, জ্বলন্ত আগুনে পুড়তেছে, তপ্ত মরুতে শুয়ে বুকে পাথর চাপা দিয়েছে। সোহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গলায় রশি লাগিয়ে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়ায় বিরাট পাথরের টালি তার বুকের উপরে উঠিয়ে দিয়েছে। এইভাবে বেলাল, সোহাইব, আম্মার, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদেরকে নির্যাতনে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তলপেটে বর্ষা মেরে আবু জেহেল শহীদ করে দিয়েছিল। সোহাইবের বাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছিল। সাহাবাদের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না। সাহাবারা এসে রাসূলের কাছে আশ্রয় চাইলেন। রাসূল বললেন, আমি শুনতে পেরেছি লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকায় একজন খ্রিস্টান বাদশাহ আছে, তার পরিচয় নাজ্জাশী। সে যদিও খ্রিস্টান, প্রজাবাৎসল। তোমরা যদি পারো সেখানে চলে যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম। হুজুর এই অনুমতি দেওয়ার পরে নবুয়তের 5ম বছরে 15 জন মুসলমান হযরত জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে 15 জন মুসলমান, যার মধ্যে 4 জন ছিলেন মহিলা, নারী, তারা হাবশায় হিজরত করলেন। ইতিহাস অনেক লম্বা, অনেক দীর্ঘ। 6ষ্ঠ বছরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। তাহলে 5ম বছরে হিজরত হাবশার দিকে, 5ম এবং 6ষ্ঠ বছরে ওমর এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কার এই 2 রণদুর্মদ বীর, কুরেশ বীর, তারা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে এইবার মক্কা আবার প্রকাশ্য দাওয়াত শুরু হলো। কারণ আবু জেহেল, উতবা, ওলীদ তারা কুফরির পক্ষে আসে, কুরেশদের পক্ষে আসে। আর ওমর আর হামজা এই 2 বীর শিরোমণি তারা মুহাম্মদ আর ইসলামের পক্ষে আসে। শক্তির কিছুটা ভারসাম্যতা এটা নেমে আসলো। মুসলমানরা কাবাতে জমাত করে নামাজও পড়া শুরু করলেন। এইভাবে দাওয়াত চলল। কুরেশরা যখন দেখলো যত ঠেকাবার চেষ্টা করছি তত ইসলাম ঠেকছে না, বরং আরো ইসলামের প্রাণ জোয়ার সকল বাধা প্রতিবন্ধকতাকে ভাসিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। এইবার তারা আরেকটা সিদ্ধান্ত নিলেন, 3 নম্বর সিদ্ধান্ত দারুন-ও-দোয়াতে হুজুরের মক্কি জীবনে। আগামীকাল সকাল থেকে বনু হাশেমের বংশধর অর্থাৎ মোহাম্মদ, আবু বকর, ওমর, হামজা, যারা বনু হাশেমের বংশধর, এদের নেতৃত্বে যে ইসলাম আর ইসলামের দাওয়াত চলছে, এদের সাথে কেউ কোনো রকমের লেনদেন, বেচা কিনা, আত্মীয়তার সম্পর্ক, কোনো রকমের পণ্য অদল বদল, কোনো রকমের হ্যান্ডেলিং কিছুই করতে পারবে না। এবং তারা একটা পাহাড়ের গিরি গুহায় গিয়ে একটা খুরমা খেজুর পর্যন্ত সেখানে যেতে দেওয়া হয়নি। 3টা বছর, নবুয়তের 6ষ্ঠ বছর থেকে 7, 8, 9 এই 3টা বছর এত অভাব সেখানে ছিল।
বাইরের কোনো কিছু যখন দেওয়া হচ্ছিল না সেখানে যাওয়ার, সেখান থেকে কেউ এসে কোনো কিছু নিতে পারছিল না, সাহাবায়ে কেরাম বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, সিহা সিত্তার হাদিস, খাওয়ার মতো কিছুই ছিল না। আমাদের দস্তরখান চামড়ার তৈরি, আমাদের পানির মশক চামড়ার তৈরি, আমাদের নামাজের মসল্লা চামড়ার তৈরি, এগুলোকে কেটে 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 ভিজায় রাখতাম। পরের দিন সকালে এগুলোকে আমরা মরিচ লবণ মশলা ছাড়া সিদ্ধ করে খেতাম। আমরা গাছের পাতা, এই ফাঁকে ফাঁকে পাহাড় থেকে নেমে কিছু কাঁচা গাছের পাতা নিয়ে আসতাম, ওগুলোকে চিবিয়ে খেতাম। পানি কাকে বলে আমরা জানতাম না, চিনতামও না। এই গাছের পাতা, শুকনো চামড়া, এগুলো খেয়ে খেয়ে আমরা যখন কয়েকদিন পরে একটু পায়খানা করতাম, আমাদের পায়খানাগুলো উট বকরির হরিণের পায়খানার মতো কালো লাদি লাদি ছিল, মানুষের পায়খানার রূপ সেখানে ছিল না। 3টা বছর, 6 থেকে 9 নবুয়তের এই কঠিন সময়, যখন এই কঠিন অবরোধ চলছে, আবুল হাশেম, বনি হাশেমের কিছু যুবক তারা উদ্যোগী হয়ে সিদ্ধান্ত নিল যে না, তারা তো আমাদেরই বংশধর, তাদের ধর্ম গ্রহণ করা না করা আমাদের স্বাধীনতা, কিন্তু তাদেরকে এইভাবে অবরোধ করে মেরে ফেলা এটা অমানবিক, এটা দানবিক, এটা পাশবিক, এটা হতে দেওয়া যায় না। কয়েকজন যুবকের প্রচেষ্টায় সেই আবু তালেবের এই কঠিন বন্দি জীবন থেকে মুসলমানরা যখন নিষ্কৃতি লাভ করলো, নিষ্কৃতি লাভ করার পরে এইবার নবুয়তের 11তম বছর, 11তম বছর হজের মৌসুম, বিভিন্ন জায়গা থেকে হাজিরা আসে, আর কুরাইশরা বিভিন্ন প্রতিনিধি দল ডেপুটেশন তৈরি করে করে মক্কা ঢোকার 4টা প্রধান সড়ক ছিল, 4 রাস্তায় কিছু লোক নিয়োগ করলো। হাজিরা কাবার দিকে আসে, লাব্বায়েক লাব্বায়েক এটা বলতে বলতে, আর কুরাইশদের ওই প্রশিক্ষণপ্রাপ্ত ওই লোকগুলা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলে, লাব্বায়েক লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, ভালো কথা, আসুন কাবার দিকে যান। কাবা তোয়াফ করে লাত মানত হবল উজ্জা ঠাকুর ঠাকুরানির পূজা অর্ঘ্য দিয়ে অনন্ত নেকি পুণ্য নিয়ে আপনারা দেশে ফিরে যান, সাবধান, কেউ জাদুকরের পাল্লায় পড়বেন না। এই রাস্তায় দিল এই খবর। হাজিরা সামনের দিকে এগিয়ে যায়, একজন আরেকজন জিজ্ঞাসা করে, ভাই কি জাদুকর, কেমন জাদুকর? তো ওরা জবাব দিল, আরে জানো না, মক্কাতে একজন লোক, তার নাম মোহাম্মদ, সে কিন্তু জাদুকর হয়ে গেছে, খবরদার হাজি ভাইয়েরা, আপনারা তার পাল্লায় পড়বেন না। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষের তবিয়ত, খাসিয়ত, মন মনন, সেটার দিকে 100 মাইল স্পিডে ধাবিত হয়। রে পাগলা শাকো নারিস না। পাগলা বলে, ভালো কথা মনে করেছে, এতক্ষণ তো আমার খেয়ালই ছিল না। আরেক রাস্তায় আরেক দল বলল যে হাজি সাহেবরা ভালো, মক্কার দিকে যান, কাবা জিয়ারত করেন, খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। এখন এরা আবার জিজ্ঞাসা করে, কেমন পাগল? জানো না, মক্কাতে একটা লোক নাম মোহাম্মদ, তার আপার চেম্বার খারাপ, তার ছিঁড়ে গেছে। রাজুলুম বিহি জুন্নাতুন, একটা হলো রাজুলুম মাজনুন, এটা সাদা মাটা সোজা সাপটা তর্জমা হইল মোহাম্মদ পাগল। আর হরফে জর বায় তা দিয়া আগে এনে যখন বলা হয়েছে রাজুলুম বিহি জুন্নাতুন, তখন এটা অর্থ দাঁড়ায় মোহাম্মদ এমন এক ব্যক্তি যার তা ছিঁড়ে গেছে। টিটকারি দিয়ে পাগল বলা, খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। আরেক দল বলল, গণকের পাল্লায় পড়িয়েন না। আর হাজি সাহেবরা বলে, হজের অনুষ্ঠান আদি শেষ করে কেমন পাগল, কেমন জাদুকর, কেমন, এটা না দেখে আমরা দেশে ফিরে যাব না। এখন পাগল দেখতে গিয়ে সবাই কিন্তু পাগলের পাল্লায় পড়া শুরু করে দিল। ইন্না বিনাল বায়ান এলা সেহেরা, মোহাম্মদের সামনে যারা যায়, মোহাম্মদকে দেখে, কোরআন শোনে, কোরআনের তেলাওয়াত শোনে, সবাই মুসলমান হয়ে যায়। আকাবার প্রান্তরে 11তম তারিখে ইয়াসরেব থেকে আসা কিছু হাজি সাহেব, কিছু লোক, তারা নবীর সাথে দেখা করলো, নবী গোপনে তাদের সাথে দেখা করলেন। তারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে যদি আপনার অসুবিধা হয়, আপনি আমাদের দেশে ইয়াসরেব চলুন, আমরা আপনাকে সেখানে জায়গা দেব, স্থান দেব, আশ্রয় দেব। নবী বলেন, দেখি কি হয়। পরের বছর নবুয়তের 12তম বছরে আবার আকাবার সেখানে 100 জনের উপরে, আরেক বর্ণনা 100-র কিছু নিচে,
ইয়াসরেবের লোক জমা হলো, একত্রিত হলো। ইয়াসরেবের আওস এবং খাজরাজ, আওস এবং খাজরাজ এই দুই গোত্রের লোক, তারা অধিকাংশ। নবী রাতে গিয়ে গোপনে তাদের সাথে দেখা করলেন। তারা সবাই ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে নবী একজন তরুণ বয়সী সাহাবা, তাকে তাদের সাথে দিয়ে দিলেন যে এ মদিনাতে ইয়াসরেবে তোমাদেরকে ইসলাম শেখাবে, কোরআন শেখাবে। মাসাব ইবনে উমায়ের, মাসাব ইবনে উমায়ের অল্প বয়সী, তাকে এই আওস খাজরাজের নতুন মুসলমান ইসলাম গ্রহণকারী কাফেলার সাথে নবী দিলেন। ইয়াসরেবে গিয়েই মাসাব ইবনে উমায়ের তিনি তাদেরকে ইসলাম শিখানো লাগলেন, কোরআন শিখাতে লাগলেন। ইয়াসরেবে ধীরে ধীরে ইসলামের বিস্তৃতি এটা ঘটতে লাগলো। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেল। নবুয়তের 12তম বছর, 12তম বছর নবীর মেরাজ হলো। মেরাজ থেকে ফিরে এসে নবী যখন ঘটনা আনুপূর্বিক বললেন, মুসলমানরা আরো বেশি নবীর দিকে, ইসলামের দিকে ধাবিত হলো, আর কাফেররা বিরোধিতা আরো বেশি কঠোর হয়ে উঠল। মক্কা নবীর জায়গা নাই। নবী এইবার নবুয়তের 12তম বর্ষে মক্কাতে জায়গা না পেয়ে, মক্কায় কেউ দিন কবুল করে না, প্রতিরোধ প্রতিরোধ প্রতিহিংসা, নবী এবার তায়েফ গেলেন। তায়েফে অনেক ভদ্র মানুষের বাস। তিনি মনে করলেন, ছোট্টবেলায় শিশুকালে সেখানে ছিলাম, মা হালিমার গ্রামে সাহান নামক পল্লীতে, সাহান পল্লীতে, সেখানে এখন নাকি বড় বড় অবস্থাপন্ন লোক, শিক্ষিত লোকের বাস। আচ্ছা, আমি সেখানে গিয়ে একটি ইসলামের দাওয়াত দিয়ে দেখি। নবী তায়েফ গেলেন। কেউ দাওয়াত গ্রহণ করলো না। উপরন্তু আপনারা জানেন, বখাটে একদল তরুণ যুবক ক্যাডার, একদল খুনি যুবককে নবী এবং তার একমাত্র খাদেম জায়েদের পিছনে লাগিয়ে দিল। তারা পাথর মারতে লাগলো, ঝাঁকে ঝাঁকে ধর ধর, পাগল যায়, জাদুকর যায়, মিথ্যুক যায়, পাথর মারে, পাথর মারে। মাথা থেকে পা পর্যন্ত নবীর রক্তে রঞ্জিত হয়ে গেল। জায়েদ শরীরে অনেক জায়গায় ক্ষতবিক্ষত আহত হলেন। শরীর থেকে রক্ত পড়ে পড়ে জুতার মধ্যে ঢুকে জুতা পায়ের সাথে লেগে গেল। নবী জমিনে পড়ে গেলেন। বখাটে ক্যাডাররা এসে নবীকে ধরে খাড়া করায় দেয়। নবী আবার সামনের দিকে যান, ওরা আবার পাথর মারে, আবার পাথর মারে। এইভাবে বারবার মারতে মারতে এত রক্ত ঝরেছিল তায়েফের দিনে, নবীজির চেহারা মোবারক, শরীর মোবারক এটা হলদে ফ্যাকাশে রং ধারণ করেছিল, সব রক্ত ঝরে গিয়েছিল। শেষ পর্যন্ত তায়েফের এক আঙ্গুর বাগানের মালিক, কুরাইশ বংশের সাথে তার দূরতম একটা সম্পর্ক ছিল, সে ওই বখাটেদেরকে বলল যে তোমরা তার দিন গ্রহণ করো বা না করো, মানো বা না মানো, তোমাদের স্বাধীনতা, কিন্তু লোকটাকে এইভাবে তোমরা মেরে ফেলতে চাও, এইভাবে আদামরা করো। এই লোকটা তার গোলাম আদাসকে দিয়ে কিছু খেজুর, কিছু পানি মোহাম্মদ এবং জায়েদের জন্য পাঠালেন। তারা এগুলো খেলেন। আবার একদল ইহুদি তায়েফের এখানে তারা ষড়যন্ত্র করে পাহাড়ের উপর থেকে একটা পাথরের চটার নিচের দিকে ফেলে নবীকে হত্যার চেষ্টা করলো। এমন সময় জিবরাইল সেখানে আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্বশীল জিম্মাদার ফেরেশতারা আমার সাথে এসেছে। আপনি যদি বলেন যেই মারা আজ আপনাকে মেরেছে, আপনার রক্তে তায়েফের পাহাড় পর্বত লালে লাল হয়ে গেছে, তাহলে দুই দিক থেকে পাহাড়কে মূল শুদ্ধ উপড়ায় তায়েফের বেঈমানদেরকে একবারে সবংশে একবারে নির্মূল করে দেই, একাকার মেশাকার করে দেই, একটা কাফেরকেও জীবিত রাখবো না। নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? জিবরাইল বলেন, না, আল্লাহ পাঠায়নি। নবী বলেন, তুমি আসলে কেন? আপনার এই দুরবস্থা দেখে সইতে পারছিলাম না। তখন আল্লাহকে বললাম, আপনার নবীকে তো মেরে ফেলে তায়েফের ময়দান লাল হয়ে গেছে নবীর রক্তে, আল্লাহ আমি এখন যাব নাকি? নবী বলে, আল্লাহ কি জবাব দিলেন? জিবরাইল, আল্লাহ বলেন, হ্যাঁ তুমি গেলে যাইতে পারো, আর আমার নবী যদি তোমার কাছে সাহায্য চায় তুমি সাহায্য করতে পারো। নবী বললেন, জিবরাইল আমি কেন তোমার কাছে সাহায্য চাবো? আমার কি অবস্থা, আমার উপর দিয়ে কি যাচ্ছে আল্লাহ কি দেখে না? জীবনে যতক্ষণ শেষ রক্তের ফোঁটা বাকি আছে, যতক্ষণ প্রাণের স্পন্দন এক বিন্দু পর্যন্ত জারি আছে, নিঃশ্বাস জারি আছে, ততক্ষণ পর্যন্ত আমি দ্বীনের কথা বলে যাব। তায়েফ থেকে ফিরে আসলেন।
জর্জরিত ক্ষতবিক্ষত দেহ নিয়ে। মক্কার একজন কুরেশ নেতা, তার মনে দয়া হলো নবীর ক্ষতবিক্ষত জর্জরিত দেহ দেখে। সে কাবার সামনে গিয়ে ঘোষণা করলো যে আমি মোহাম্মদকে আশ্রয় দিলাম, মোহাম্মদ মক্কায় থাকবে। তোমরা কেউ মোহাম্মদের উপরে হাত তোলা তো দূরের কথা, তাকে একটা আঙ্গুলও দেখাতে পারবে না। যদি কেউ মোহাম্মদের কোনো ক্ষতি করো, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। মোহাম্মদ এই নরম হৃদয় কুরেশ লোকটার কারণে মক্কায় আবার স্থান পেলেন, কিন্তু ইসলাম আর বিরোধিতা আগের মতোই থাকলো। নবী দেখলেন এমন এক পরিস্থিতি বেঈমানরা সৃষ্টি করেছে, এখানে এখন আর ইসলামের দাওয়াত দিয়েও খুব একটা লাভ হবে না। মানসিকভাবে নবী কিন্তু প্রস্তুত ইয়াসরিব যাওয়ার জন্যে, আবার যেতেও পারছেন না, এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ারেন্স আসছে না। রাতের বেলা এশার নামাজের পরে জিবরাইল আসলেন। নবুয়তের 13 বর্ষ জিবরাইল এসে ওহী নাজিল করলেন, ইন্না আরদাল্লাহি ওয়াসিআতুন ফাতাজিরু। হে নবী, আল্লাহর জমিনে আরও জায়গা আছে। মক্কায় যদি আপনার জায়গা না হয়, আপনার সঙ্গীদের জায়গা না হয়, ইসলামের জায়গা স্থান সাংকুলার না হয়, আল্লাহর জমিনে যেখানে জায়গা আছে আপনি সেখানে চলে যান। নবী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, আজকে রাতেই আমি চলে যাব। দারুন নদওয়াতে কুরাইশদের মিটিং ওইদিকে। তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত, মোহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে, লাশ যে এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, ঠিক হিজরতের সময়ের মতো। 12 জন কুরাইশ নেতা তারা এসে নবীর ঘরের চারদিক ঘেরাও করলো। রাতের বেলা দরজা ভাঙবে না, রাতের বেলা ঘরে ঢুকবে না। দেখেন তারা কাফের, তাদের এতটুকু অনুভূতি ফিলিংস আছে। রাতের বেলা ঘুমের মধ্যে আক্রমণ করা, একজনকে ধরে নিয়ে যাওয়া, এটা বীরের চরিত্র নয়, কাপুরুষের চরিত্র। আমরা সারা রাত ঘেরাও করে রাখবো, সকালবেলা মোহাম্মদ যখন ঘর থেকে বের হবে তখন তাকে আমরা হত্যা করে কল্লাটা নিয়ে যাব। তারা ঘর ঘেরাও করে আসে। নবী এইবার আবু বকরের দিকে তাকালেন, মদিনা যেতে হবে, বাহন দরকার। আবু বকর বললেন, হ্যাঁ আমি 2টা উট তৈরি করে রেখেছি, আপনি যদি বলেন তাহলে এখনই আমি নিয়ে আসি। হুজুর, হ্যাঁ নিয়ে আসো। আবু বকর চুপে চুপে বেষ্টিত ঘরের কাছে 2টা উট এনে বাঁধলেন, নিজেও তৈয়ার থাকলেন। আল্লাহ নবী পায়ের নিচ থেকে এক মুঠো ধুলি নিলেন, বালু নিয়ে এই ধুলার মধ্যে একটা দোয়া পড়লেন, শাহাতিল উজু। হাদিসের পরিভাষায় শাহাতিল উজু, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যখন এই ধুলা শাহাতিল উজু পড়ে নিক্ষেপ করলেন, আপনি ধুলা নিক্ষেপ করেছিলেন একদিকে, আর আমি আল্লাহ এটাকে পৌঁছাই দিলাম একটা বাতাস দিয়ে ঘরের চারিদিকে। যেই কজন ঘর পরিবেষ্টন করেছিল, ঘেরাও করেছিল, সবার চোখে আমি এই ধুলা পৌঁছাই দিলাম। আপনি মারলেন ধুলা, আর এই বালিগুলোকে আমি বারুদের কণায় পরিণত করলাম। যার চোখে পড়লো তেই শোক নিয়ে গেলাম, মরলাম। এই অবস্থায় নিজকে নিয়ে ব্যস্ত। ঠিক এই অবস্থায় নবী ঘর থেকে বের হয়ে আলীকে নিজের বিছানায় শোয়ায় রেখে, নবীর কাছে যে আমানত সোনা দানা, কুরাইশদের টাকা পয়সা, দিনার দিরহাম এগুলো ছিল, এগুলার পোটলাটা আলীর হাতে দিলেন, নামের লিস্টটা আলীর হাতে দিলেন, দিয়ে বললেন, বাবা ভাই আলী তুমি এখানে থাকো, এটা হলো ওদের টাকা পয়সা সোনা দানা, আর এইটা হলো ওদের নামের তালিকা। সকালবেলা তুমি ওদের পাওনা ওদেরকে বুঝাই দিয়ে পরে সুযোগ মতো তুমি মদিনার দিকে এসো। নবী রওনা করলেন হিজরতের দিকে। আবু বকরকে সঙ্গে নিয়ে সকালবেলা ওরা গিয়ে খবর দিল মোহাম্মদ নাই। আমরা তো ঘর ঘেরাও করে এমনভাবে আমরা ঘর ঘেরাও করেছিলাম, একটা পিঁপড়াও বেরিয়ে যাওয়ার উপায় ছিল না, কিন্তু একবারে গোড়া মোহাম্মদ কিভাবে বের হয়ে গেছে আমরা বলতে পারি না। রাত দুপুরে কিছু ধুলাবালি এসে আমাদের চোখে পড়েছিল। একত্রে আমরা 12 জন নেতা সবাই অন্ধ হয়ে গিয়েছিলাম। এই ফাঁকটার সুযোগ নিয়েছে মোহাম্মদ। মক্কা থেকে 9 কিলোমিটার দক্ষিণ দিকে সর পর্বতের গুহায় গিয়ে আবু বকরকে নিয়ে নবী সেই গুহার ভিতরে আত্মগোপন করলেন। 3 দিন সেখানে ছিলেন। ইতিহাস আপনাদের জানা।
কুরাইশরা শুধু উত্তর দিকে খোঁজে, কারণ মক্কা থেকে মদিনা উত্তর দিকে, এটা আপনারা জানেন। এবং কুরাইশরা সবাই জানতো মুহাম্মদ মক্কা ত্যাগ করে যদি হিজরত করে মদিনা যাবে, অন্য কোনো দিকে যাওয়ার ক্ষেত্র। মক্কা থেকে তায়েফ কিন্তু দক্ষিণ দিকে। কুরাইশরা জানতো মুহাম্মদ তায়েফে জায়গা পায় নাই, মায়ের খেয়ে এসেছে। কুরাইশরা এটাও জানতো ইয়াসরেবে ইসলামের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। দলে দলে মুসলমান এসে কয়েক দফায় ইয়াসরেবের আওস খাজরাজের লোকেরা ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদ মদিনার দিকে যাবে, তারা উত্তর দিকে খোঁজে, উত্তর দিকে খোঁজে, দক্ষিণ দিকে কেউ যায় না। দেখুন এটা নবীর কত বড় রাজনৈতিক প্রজ্ঞা। নবী জানেন ওরা উত্তর দিকে খুঁজবে পাগল হয়ে, যার জন্য নবী দক্ষিণ দিকে গেলেন। 9 কিলোমিটার দক্ষিণে, আরাফাত ময়দানেরও দক্ষিণে, সেখানে সাওর পর্বতের গুহায় তিনি 3 দিন থাকলেন। অবশ্য কুরাইশদের একটা কাফেলা দক্ষিণ দিকেও খুঁজতে গিয়ে গুহার পাড় পর্যন্ত গিয়েছিল। আবু বকর গুহার ভিতরে, আবু বকরের রানের উপরে নবী শুয়ে আসেন। আবু বকর একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং আস্তে আস্তে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওদের পাও দেখা যায়, ওই যে ওরা গুহার পাড়ে। তখন নবী আবু বকরকে বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয়ের কিছু নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। গুহার মুখে কবুতর ডিম পেড়েছিল, মাকড়সা জালি বেঁধে বাসা তৈরি করে দিয়েছিল। 3 দিন সেখানে থাকার পরে একজন রাহাবর রাহনুমা, একজন পথ প্রদর্শক, তার নাম আব্দুল্লাহ ইবনে আরাকিত। আব্দুল্লাহ ইবনে আরাকিত কিছু নগদ দিরহামের বিনিময়ে তার সাথে আবু বকর চুক্তি করেছিলেন যে সিরিয়ার দিকে, মদিনার দিকে যাওয়ার যে সিল্ক রোড, এই রোডে আমরা যাব না, আমাদেরকে নিয়ে যেতে হবে বেপথে, এমন এমন রাস্তায় যেখান দিয়ে কোনো মানুষজন চলাচল করে না। তাই এক করে লোহিত সাগরের বালিয়াড়ির উপর দিয়ে সিল্ক রোড বাদ দিয়ে আব্দুল্লাহ ইবনে আরাকিত নবীকে নিয়ে প্রথম সুরাকার সাথে দেখা হলো, বোরায়দার সাথে দেখা হলো। সেখানে অনেক অনেক ইতিহাস ঘটনা আমার বলার সময় নেই। তিনি উম্মে মাবাদের ঘরে গেলেন, সেখান থেকে তিনি কোবাপল্লীতে গেলেন। কোবাপল্লীতে গিয়ে ইসলামের প্রথম মসজিদ তৈরি করলেন। সেখানে তিনি 1 সপ্তাহ থাকলেন। 1 সপ্তাহ পরে আল্লাহ নবী কোবা থেকে রওনা করে যখন মদিনায় ঢুকলেন, তখন আওস খাজরাজের মেয়েরা তালাল বদ্র আলাইনা মিন সানিয়াতিল বেদা এটা বলে আহলান সাহলান গার্ড অফ অনার দিয়ে নবীকে বরণ করে নিলেন। এইভাবে দুঃখের সমুদ্র পার হয়ে, রক্তের দরিয়া সাঁতার দিয়ে আল্লাহ নবী ইসলামের এই দাওয়াতি কাফেলা, নিবেদিত প্রাণ মুসলমান, একমাত্র আবু বকরকে সঙ্গে নিয়ে একজন রাহাবর, একজন পথ প্রদর্শকের মাধ্যমে মদিনা গিয়ে পৌঁছলেন। পরবর্তীতে মুসলমানরা আস্তে 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 মক্কা থেকে পর্যায়ক্রমে মদিনার দিকে গেলেন। আবিসিনিয়া যারা গিয়েছিল তারাও ধীরে ধীরে হিজরত করে মদিনায় আসলো। এরপরের ঘটনা মাদানী জীবন ইনশাআল্লাহ, সেখানে আমি আপনাদেরকে বলবো। হিজরত করে মদিনায় আসার পরে আল্লাহ নবীর জীবনে এখানে আমরা পাবো 10 বছর। 10 বছর। আর নবুয়ত থেকে হিজরত পর্যন্ত এখানে আমরা পেলাম 13 বছর। 13 বছর। তো এই 13 আর মদিনায় যাওয়ার পরে 10, 23 বছর। আর গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম জন্ম থেকে নবুয়ত পর্যন্ত 40 বছর। তাহলে 40 এবং 23, 63 বছর আল্লাহ নবীর এই পবিত্র উমর মোবারক বয়স। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।